আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার আয়ের মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো, যেটা আমার ভীষণ পছন্দ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এর জন্য আমি একদম নদীর একটা বড় আয়ের মাছ ভিজিয়ে রেখেছি। এরপর আমি মাছটাকে সুন্দর করে কেটে আমার যতটুকু পিস লাগে আমি অতটুকু পিস নিয়ে নিব, কারণ এতগুলো রান্না করে তো খাওয়া যাবে না। এরপর আমি যে এখানে একদম ফ্রেশ একদম কচি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে একদম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নেব। এরপর আমার যেহেতু ঝোল করব ভেন্ডির, আর একটা টমেটো তো লাগবেই। টমেটো ছাড়া কিন্তু আমার কাছে ঝোল তেমন একটা ভালো লাগে না, এই জন্য একটা টমেটো দিয়ে দিলাম। এরপর আমি যতটুকু মাছ রান্না করব অতটুকু মাছ একদম লবণ দিয়ে কচলিয়ে একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সাদা টসটসে পানি যতক্ষণ না পর্যন্ত বের হয় ততক্ষণ পর্যন্ত মাছটাকে ধুয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুবই অল্প মশলায় হবে, যেহেতু এখন গরমের দিন। একটু কম মশলা দিয়ে পাতলা ঝোল করলে কিন্তু ভালো লাগে তরকারি খেতে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ঝালের জন্য। কাঁচামরিচটা দিলে একটু ঝালও হয়, আবার ফ্লেভারটাও ভালো হয়। এরপর মশলাকে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন ঝাল খায়। আর ঝালটা একটু বাড়িয়ে দিলে লবণটা একটু বাড়িয়ে দিতে হয়। তার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা যেহেতু ফ্রেশ, আমি এই জন্যে কষিয়ে রান্না করছি। আমার কাছে ফ্রেশ মাছটা কষানোই ভালো লাগে, এতে করে বেশি করে টেস্ট পাওয়া যায়। আর যদি আমার কাছে মনে হয় ভাজলে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, তো তাজা মাছের একটা আলাদা একটা টেস্ট আছে, ওটা আমার কাছে মনে হয় যে এইভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। আর যারা কাঁচা মাছ খেতে পারেন না, ভেজে খান, তারা ইগনোর করতে পারেন, তারা মাছটাকে একটু ভেজে নেবেন। এরপর আমি মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু তেল চলে আসছে। আমার মাছটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব, যেহেতু মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি যতটুকু পরিমাণ ঝোল তরকারিতে দিব অতটুকু পরিমাণ ঝোল আমি দিয়ে দিব এই মাছের মধ্যে। এরপর ঝোলটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে মাছটা খুব ভালো করে রান্না হবে ভিতর থেকে। যেহেতু একটু বড় মাছ, রান্না হতে একটু সময় লাগে। তো এই যে আমার মাছটা একটু আমি রান্না করে নিচ্ছি। তো যখন মাছটা হয়ে যাবে তখন আমি যে ভেন্ডিগুলো দিয়ে দিব, কারণ যেহেতু ভেন্ডিটা অনেক কচি, এই জন্য ভেন্ডিটা একটু পরে দিতে হবে। আর ভেন্ডি গলে গেলে কিন্তু ভালো লাগে না, ভেন্ডিটাকেও আস্তে আস্তে রাখতে হবে। এই জন্য আমি সবার শেষে দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব ভেন্ডিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরপর আমি উপরে এই যে টমেটোটা রেখেছিলাম কেটে, ওই টমেটোটা দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আর ভেন্ডির তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। এই এখন যেহেতু নতুন ভেন্ডি, কচুরমুখী এসবের সিজন, তো এই নতুন নতুন সবজি দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আমাদের তরকারিটা একদম হয়ে গিয়েছে প্রায়, আমি এখন চুলাটা অফ করে দিব। আর এই যে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আগেকার দিনে নাকি শুনতাম বাজার থেকে ভিন্ডি, কচুরমুখী, লতি এগুলো বেশি আনতো না,
কেমন আজব কথা বলেন তো, এগুলো দিয়ে নাকি বউরা বেশি ভাত খেয়ে ফেলতো এই জন্য। তো এই তরকারিটা খাওয়ার পরে আমার এই কথাটা খুব ভালো করে মনে হচ্ছিল যে সত্যি আসলেই আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি, এতটাই মজা ছিল তরকারিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।